আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি 2026 সালের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সকল বোর্ডের প্রশ্নের সমাধান শেয়ার করব। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ড সহ তুমি যে বোর্ডের হও না কেন, আজকের ভিডিওটি তোমার জন্য। তোমরা প্রশ্নপত্র হাতে নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে মিলিয়ে নাও। প্রয়োজন হলে ভিডিওটি পুশ করে উত্তরগুলো মিলাতে পারো। চলো এখন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখো তোমাদের রয়েছে মফলা উচ্চারণের 5টি নিয়ম। এখান থেকে তোমরা পাঁচটি নিয়ম লিখে 5 মার্ক পেয়ে যাবে। এছাড়া খ নম্বরে রয়েছে শুদ্ধ উচ্চারণ। এখান থেকে তোমরা 5টি লিখে নিলেই 5 মার্ক পেয়ে যাবে। এরপরে 2 নম্বরে রয়েছে যতত্ব বিধানের বিধান কি। এখান থেকে তোমরা 5টি নিয়ম লিখলে 5 নম্বর পেয়ে যাবে। অথবা তোমরা 5টি শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান যদি 5টি লিখে নাও, তাহলে এখান থেকে 5 মার্ক পেয়ে যাবে। এরপরে 3 নম্বরে রয়েছে আবেগ শব্দ কাকে বলে। এখান থেকে দেখো অথবা দিয়ে আরো রয়েছে ক নম্বরে ব্যাকরণের শব্দ শ্রেণী। দেখো এখানে তোমাদের 8টি রয়েছে, যে কোনো পাঁচটি আনসার করো এবং শুদ্ধ হয় তাহলে তোমরা 5 মার্ক পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের 4 নম্বরে রয়েছে এখানে তোমাদের 8টি প্রশ্ন রয়েছে এবং তোমরা এখান থেকে 8টি থেকে যে কোনো 5টির উত্তর করলেই তোমাদের আনসারটা হয়ে যাবে। এরপরে তোমাদের খ অংশে অথবা দিয়ে রয়েছে। দেখো এখান থেকেও তোমাদের যে কোনো 5টির আনসার করলে তোমরা 5 মার্ক পেয়ে যাবে। দেখো উত্তর সাইডে আমি দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের 5 নম্বরে রয়েছে বাক্য কাকে বলে। অথবা দিয়ে দেখো এখানে আরো 8টি প্রশ্ন রয়েছে। এখান থেকে তোমরা 5টির আনসার করলে আরো 5 মার্ক পেয়ে যাবে। এরপরে তোমাদের 6 নম্বরে রয়েছে বাক্য শুদ্ধ করে লেখো। এখানে দেখো তোমাদের সাইডে আমি উত্তর দিয়ে দিয়েছি। অথবা দিয়ে দেখো এখানে আরো কয়েকটি রয়েছে, এগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। এরপরে তোমাদের 7 নম্বরে রয়েছে বাংলা পারিভাষিক শব্দ। এখান থেকে যে কোনো 10টির আনসার করলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। দেখো প্রতিটির আনসার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা প্রতিটির আনসার মিলিয়ে নিবে এবং কার কয়টি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে অথবা দিয়ে খ অংশে তোমাদের বাংলা অনুবাদ রয়েছে। এখান থেকে তোমরা বাংলা অনুবাদ লিখবে। এক একজনের অনুবাদ এক এক রকম হয়, তাই এখানে আমি অনুবাদের উত্তর দিলাম না। এরপরে 8 নম্বরে তোমাদের রয়েছে দিনলিপি। 9 নম্বরে রয়েছে চিঠি। এরপরে 10 নম্বরে রয়েছে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। এরপরে 11 নম্বরে রয়েছে তোমাদের সংলাপ, ক্ষুদে গল্প এবং 12 নম্বরে রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা। দেখো এখানে আমি তোমাদেরকে যে যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে তোমাদের সবগুলো কমন পড়েছে, তাই বাকি পরীক্ষাগুলোতে তোমরা আমার সাজেশন ফলো করতে পারো। তো এই ছিল এইচএসসি 2026 সালের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সকল বোর্ডের প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের উত্তর মিলিয়ে নিতে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।